কি গো বুড়িমা, তোমাকে তো আজকাল দেখতেই পাচ্ছি না, কোথায় থাকো তুমি? তুই আমাকে কি করে দেখবি? তুই নিজেই তো রাস্তাঘাটে বের হস না। আমি তো সব জায়গায় বের হই। অনেক ঝামেলার মধ্যে আছি গো বুড়িমা, এই জন্য বেশি একটা বের হওয়া হয় না। তা তুমি কোথায় গেছিলে? নদীর ঘাটে গিয়েছিলাম, একটু কাজ ছিল। তা তুই কি নিয়ে এত ঝামেলার মধ্যে আছিস সেটা বল। বাড়ির ঝামেলা বুড়িমা, বাড়ির জমির কাগজপত্র নিয়ে ঝামেলা। একটা জায়গায় জমির দলিল রেখেছিলাম, কিছুদিন ধরে জমির দলিল খুঁজেই পাচ্ছি না, কোথায় যে গেল বুঝতে পারছি না। কি বলছিস? ভালো করে খুঁজেছিস তো? হ্যাঁ বুড়িমা, ভালো করেই খুঁজেছি, যেখানটায় রেখেছিলাম সেখানটায় খুঁজেছি, বাকি জায়গাগুলো খুঁজেছি, প্রত্যেকটা জায়গা ঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও সেই জমির দলিল মেলেনি। তাহলে জমির দলিল গেল কোথায় তোর? সেটাই তো ভাবছি বুড়িমা, কেউ আবার চুরি করে নিয়ে গেল নাকি? কি বলছিস? জমির দলিল চুরি করে নিয়ে গিয়ে কে কি করবে? এটা তো চুরি করার মতো জিনিস নয়। খারাপ লোকের তো আর অভাব নেই বুড়িমা, জমির দলিলই তো আসল জমির প্রমাণ। যদি তোমার কাছে না থাকে ওই জমি যে তোমার, সেটা প্রমাণই বা কি? যার কাছে জমির দলিল থাকবে সেই তো জমি দাবি করতে পারবে। তাহলে তো এটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ গো বুড়িমা, কেউ কি চুরি করে নিয়ে গেছে? তেমন কাউকেই তো দেখিনি। কিছুদিন ধরে রাতে হরিপ্রসাদ বাবু আর লালটুকে ঘুর ঘুর করতে দেখি গ্রামের রাস্তায়। তারা কি কিছু করলো নাকি আবার? বলতে পারি না গো, না জেনে কাকে কি বলবো। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে গেলাম। যা যা, তাহলে আমিও বাড়িতে যাচ্ছি। এই বাবু, দেখেছে নদীর কি অবস্থা? নদীর অবস্থা এতটাই খারাপ হয়েছে যে কখন যে আপনি নিঃস্ব হয়ে যাবেন সেটা বোঝা যাচ্ছে না। আমি এমনিতেই চিন্তায় মরে যাচ্ছি, তার উপর তুই আবার আমার সাথে উল্টোপাল্টা বকছিস। বাবু, আমি আপনাকে বকছি না, আপনাকে সতর্ক করছি। কখন যে কি হয়ে যায় বলা তো যায় না। দেখছেন না নদী কিভাবে ভেঙেছে, আর 2-3 দিন হলে আপনার বাড়িও নদীর ভাঙনে ভেসে যাবে। কি যে করবো লালটু, সেটাই তো বুঝতে পারছি না। কত বস্তা ফেললাম নদীর ভাঙন রোধ করবার জন্য, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। আমার যত চাষের জমি জমা আছে, একটা বাগান বাড়ি ছিল, ইতিমধ্যে তার সব ভেঙে নদীর মধ্যে চলে গেছে। সেটাই তো দেখছি বাবু, কোনোভাবেই নদীর ভাঙন থামছে না। এই নদী ভাঙন না থামলে আপনি যে নিঃস্ব হয়ে যাবেন, বাড়িঘর হারিয়ে ফেলবেন, থাকবার জায়গাটুকু অবশিষ্ট থাকবে না। এ বুঝি আমার পাপের ফল? মানুষের সাথে অন্যায় অবিচার করবার জন্য প্রকৃতি আমার সাথে এমন করছে। বাবু, আপনি চিন্তা করছেন কেন? এসব জমি গেলে যাক, আপনার কাছে তো পুরো জমির দলিল আছে, সেসব জমি আপনার হয়ে যাবে। দেখা যাবে পুরো গ্রামের সব জমি আপনার। এই তো তুই একটা কাজের কথা বলেছিস, একটু নিশ্চিন্ত হলাম। চল চল চল, বাড়িতে চল, এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল। চলুন বাবু। শুনেছো গিন্নি গ্রামের খবর? আমি কি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই নাকি? তোমার মতো আমি কি করে গ্রামের খবর পাবো বলো তো? আরে বাবা, তুমি এভাবে চটে আছো কেন? মনে হচ্ছে মেজাজটা বিগড়ে আছে তোমার আমার উপরে। বিগড়ে থাকবে না তো কি? সেই কোন দিন তোমাকে বলেছিলাম একটা রুই মাছের মাথা নিয়ে আসতে, আমার জন্য আজ পর্যন্ত তুমি সেটা আনতে পারলে না। আরে গিন্নি, ওই হরিপ্রসাদ বাবুর জন্যই তো আনতে পারলাম না। বুঝেছি বুঝেছি, তো গ্রামের কি খবর নিয়ে এসেছো সেটা বলো। হরিপ্রসাদ বাবু চরম বিপদে পড়েছে। হরিপ্রসাদ বাবু আবার কি বিপদে পড়লেন? তিনি যে মানুষের সাথে এত অন্যায় অবিচার করেন, টাকার গরিমা করেন, সেই গরিমা এখন শেষ হতে চলেছে। কি এমন ঘটেছে যে তার সকল গরিমা শেষ হয়ে যাচ্ছে? তার যত ফসলি জমি আছে, একটা বাংলো বাড়ি ছিল নদীর পাশে, নদীর ভাঙনে সকল জমি গ্রাস করেছে, সাথে সেই বাংলো বাড়িটিও নদীর ভাঙন গ্রাস করে নিয়েছে। আস্তে আস্তে মনে হচ্ছে তার বাড়িঘর সব নদীর তলায় তলিয়ে যাবে। তাহলে তো হরিপ্রসাদ বাবুর করুণ অবস্থা, কদিন পরে ভিক্ষা করতে হবে গো। আমাদের সাথে যে অন্যায় অবিচার করেছে, তারপরে গ্রামের প্রতিটি মানুষের সাথেই তিনি অন্যায় অবিচার করেন। এখন প্রকৃতি সেই শাস্তি তাকে ফিরিয়ে দিচ্ছে। পকেটে 2 পয়সা এখন রেখো, কখন হরিপ্রসাদ বাবু ফকির হয়ে আবার ভিক্ষে চাইতে আসবেন। হরিপ্রসাদ বাবু এখন হারে হারে টের পাবেন কত ধানে কত চাল। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর হাসাতে হবে না, চলো এখন ঘুমোই। কি গো বুড়িমা, শুনলাম তুমি নাকি অসুস্থ? তা তোমার শরীরের এখন কি অবস্থা, একটু ভালো বোধ করছো? আমার আমার আর শরীরের অবস্থা, বয়স তো অনেক হয়েছে, আমার যাওয়ার সময় বুঝি চলে এসেছে। তুমি কি সব কথা বলছো বুড়িমা? আমরা সবাই এখানে চলে এসেছি, আমরা থাকতে তোমার কিছু হবে না, আমরা তোমার কিচ্ছু হতে দেব না। আমার
আমার আর শরীরের অবস্থা, বয়স তো অনেক হয়েছে, আমার যাওয়ার সময় বুঝি চলে এসেছে। তোরা আছিস বলে আমি একটু ভরসা পাই। আমার 3 কুলে আমাকে দেখার মতো কেউ নেই। তোরা না থাকলে হয়তো আরো আগেই মরে যেতাম। না না বুড়িমা, তুমি মরবে না। সেদিন না তুমি আমাকে মরতে বারণ করেছিলে, তাহলে তুমি এখন মরবার কথা বলছো কেন? তোরা থাকলে আমি মরতেও পারবো না। তা হঠাৎ কেমন করে অসুস্থ হয়ে গেলে গো? হ্যাঁ, জানি না রে, ওপরওয়ালার ইচ্ছায় হয়তো অসুস্থ হয়ে গেছি। তবে তোদের কাছে আমার একটা কথা আছে। কি কথা বুড়িমা, বলো, আমরা শুনছি। গতকাল সারা রাত আমি অসুস্থ ছিলাম। এই সুযোগ নিয়ে কারা যেন আমার বাড়িতে এসেছিল, আমার ঘর থেকে জমির দলিল নিয়ে গেছে। কি বলছো বুড়িমা? তুমি কি কাউকে দেখতে পাওনি কে নিয়েছে? পুরো গ্রামে এই কাহিনীটাই হচ্ছে। আমি তো অসুস্থ ছিলাম, কে তারা তা তো দেখতে পাইনি। তবে হরিপ্রসাদ বাবু ও লালটুর কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। আচ্ছা, তাহলে এই হলো কাহিনী, তাই তো? ঠিক আছে, কালকে গিয়ে দুটোকে ধরে ফেলবো। দিনে ধরে কোনো লাভ নেই, রাতে ফাঁক পেতে রাখ, হাতে নাতে ধরবি। বুড়িমা একদম ঠিক কথা বলেছে, তাহলে আজকে রাতেই হয়ে যাক। তা লাড্ডু, গ্রামে আর কেউ বাকি আছে নাকি যার জমির কাগজপত্র আমরা এখনো আনিনি? না বাবু, তেমন কেউ বাকি নেই, সবার জমির কাগজপত্র চুরি করে নিয়ে চলে এসেছি। তাহলে কি কালকে প্রধান কাজটা শুরু করে দেব? গ্রামবাসীর বাড়ি ঘর জোর জবরদস্তি করে দখল করে নেওয়া শুরু করব? না বাবু, সেটা করা যাবে না। গ্রামবাসী সবাই একজোট হলে তখন উপায় থাকবে না। তাহলে কি করতে বলছিস তুই? ঝামেলার হলে গ্রামবাসী অবশ্যই পুলিশকে খবর দেবে, কিন্তু আমরা তার আগেই পুলিশ সহকারে গ্রামে ঢুকবো। পুলিশদের জমির দলিল দেখালে গ্রামবাসী তখন আর কিছুই করবার থাকবে না। তুই একটা ভালো কথা বলেছিস, তাহলে কালকে তাই করতে হবে। চল চল, কেউ দেখবার আগে এখান থেকে চল। তা হরিপ্রসাদ বাবু, বেশি তাড়া নাকি? একটু পরে গেলে কোনো সমস্যা হবে? এ, এত রাতে তোরা এখানে কি করছিস? আপনি এত রাতে কি করছেন বাবু? তা আপনার হাতে ওটা কি? না মানে হাতে কিছু না, ইয়ে মানে কি? হ্যাঁ, আরে হাতে ওটা দেখে তো মনে হচ্ছে জমির দলিল। তা এত রাতে দলিল দিয়ে কি করছেন? তা কার জমির দলিল চুরি করলেন আবার? বাবু, এবার মনে হয় ধরা পড়ে গেলাম। আপনি থাকেন, আমি পালালাম, আপনিও পালান। আরে কোথায় পালাবে? তোমার সব পথ তো বন্ধ। এদের দুজনকে ধরো, ধরেই বড় গাছটার সাথে বেঁধে ফেলো, তাহলে গ্রামবাসীরা এসে এদের উচিত শাস্তি দিবেন। চলো বাড়িতে চলো, কালকে গ্রামবাসীদের নিয়ে এদের একটা ব্যবস্থা করা যাবে। সারা রাতের এখানেই থাকুক। তোমরা আমাদের ক্ষমা করে দাও না গো। ওগো, আমরা ভুল করেছি তো। আরে তোমরা আমাকে এভাবে কাছে বেঁধে রেখে যেও না। সারা রাত এখানে কিভাবে থাকবো গো? আমি বড্ড ভয় করছি বাবু, বড্ড ভয় করছি। এখন সারাটা রাত এখানেই থাকো, দিনে দেখা হবে। যেও না, আরে তোমরা যেও না, শুনে যাও। দেখো, গ্রামের সবচেয়ে বড় বাবুর কি হাল হয়েছে। এরা আবার কি করেছে? এদের এভাবে বেঁধে রেখেছো কেন তোমরা? এরা গ্রামের সবার বাড়ি থেকে জমির দলিল চুরি করেছে। কি বলছো কি? আমার বাড়ি থেকেও তো জমির দলিলটা চুরি হয়ে গেছে, বুঝতে পারছি না। তাহলে এরাই কাজ করেছে? ছি 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 ছি, হরিপ্রসাদ বাবু, লজ্জায় মরে যাচ্ছি। আবার ভুল হয়ে গেছে তো, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আমি ভুল করেছি তো। না না, এদের ক্ষমা করা যাবে না। এরা খুবই ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, গ্রামের সবার জমি হাতিয়ে নিত। এদের জন্য আমাদের পথে বসতে হতো। এদের কি করে ক্ষমা করি বলো? না না, এদেরকে কোনো রকমে ক্ষমা করা যাবে না। এদের ক্ষমা করে দিলে দেখা যাবে সুযোগ পেলে আবার আমাদের ক্ষতি করবে। ভোলানাথ এবং অমিত একদম ঠিক কথা বলেছে, এদেরকে ক্ষমা করা যাবে না। এই গ্রামের সবাই এসো, সবাই মিলে এদের মারো, মারো, এদের মেরে থেতো করে দাও সবাই মিলে। ও মেরো না, ওরে বাবা মেরো না, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও না, ওরে বাবা, ওরে বাবা। এ মরে যাচ্ছি, কে কোথাও আছো, বাঁচা। ও মেরে ঠান্ডা করে দিচ্ছে, ও মরে যাবো বাবু, আপনার জন্য সবকিছু হয়েছে। উনি বাবা, বাঁচান বাবু।